गुड मर्निंग एवरीवन सबाई केमन आछो आशा करछि सकले खूब भालो आछो और आमिओ खूब खूब भालो आछि। आमार नतून एकटी भिडियोते सकलके स्वागत। आमि तो गेछिलाम बाड़ी, तो एकदिन थेकेई चले एसेछि शनिबार दिन। तो जाई होक आजकेर भिडियोटा हयतो बा सोमबार बा मंगलबारेर भिडियो। तो सकाल बेलाय चा खेलाम सेटाओ एकटु तोमादेर देखालाम, तारपर रान्ना बान्ना चापालाम सेटाओ एकटु देखालाम। और आमार एई जे रान्ना बान्ना समस्तटा शेष, एखन ग्यास टैस परिष्कार करछि, एतक्षणे एलाम। आसले ओइटुकुटुकु क्लिप नेওয়া ছাড়া आमि किछु भिडियो करते पारिनि, कारण ओई जे काजेर तारा भीषण परिमाणे स्पिडे काज करते हय, तो ओई जोन्नो क्यामेरा अन करते आर खेयाल थाके ना, जार कारणे ओइटुकुटुकुई नेওয়া हयेছে। आजके रान्ना हयेछिलो मूलो भाजा हयेछिलो, माछेर तरकारी, आमड़ार चाटनी एगुलोई हयेछिलो। तो तारपर बर तो खेये दिये डिउटी चले गेल। तो तारपर आमि चले एलाम बासन মাজতে আর গ্যাস ট্যাস পরিষ্কার করতে। बर গিয়েছে ডিউটি অনেকক্ষণ, তারপর আমি স্নান টান করলাম। তো তারপর আবার এলাম, আর ছেলে ঘরে করছে খেলা। কাজগুলো প্রচুর সময় লেগে যায়, দেখলে মনে হয় কাজ সেরকম কিছু নেই, কিন্তু কাজগুলো প্রচুর সময় সাপেক্ষর কাজ। আর প্রতিদিন গ্যাস ট্যাস একটু ভালো করে পরিষ্কার করে না মুছলে ভীষণ বিরক্ত লাগে। গ্যাসের কাজটা যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ বিরক্ত লাগে। এখন তার একদমই ভিডিও দেওয়া হয় না, আসলে ভিডিও শ্যুটই করা হয় না, কেন জানি না। আলসেমি লাগে ভিডিও শ্যুট করতে, এডিট করতে, একদম ভালো লাগে না। আর সারাদিন একা একা থাকি, ওই যা কাজ টাজ করি, তারপরে মনে হয় একটু নিজের মতো সময় কাটাই। ওই যে একটা মানে কাজ থেকে যাচ্ছে, একটা দায়িত্ব, ও ভালো লাগে না, মানে একটা এডিটের চাপ যেটা থেকে যাচ্ছে, একদম ভালো লাগে না। যাই হোক, মনে পড়লো আজকে হচ্ছে বুধবার, কারণ এরপর বাবুকে নিয়ে যেতে হবে ফুটবলে। তো এই কারণেই তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম। এতক্ষণে আমার মনে পড়ছে জিনিসটা, মানে ওকে একটু এই দিনকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হয়, কারণ স্যাররা বলেছে যে আসার অন্তত 1.5 ঘন্টা আগে ওকে খাইয়ে একটু রেস্ট দেবে, না হলে এসে এত মানে ছোটাছুটি হয়, তো খেলা তো এখন সেরকম কিছুই করে না, ওই ঘোরাঘুরি করে আর দৌড়াদৌড়ি করে। তো এই কারণে বলেছে এসে দৌড়াদৌড়ি অত করলে বমি করে ফেলবে। তো এই কারণে চেষ্টা করি ওকে 2টোর মধ্যে খাইয়ে দেওয়ার। তো খেয়ে দিয়ে বলছিল মা আমি একটু শশা খাবো। ফল তো আমার ছেলে কিচ্ছু খায় না, শুধুমাত্র এই শশাটাই খায়, তাও আবার এই শশাগুলো না তেঁতো হয়েছে। বলছে মা শশা খাবো, কিন্তু আমি যখনই কেটে দিচ্ছি 2বার মুখে দিয়ে বলছে মা শশাগুলো এরকম কেন, তেঁতো তেঁতো, পাপা কী শশা এনেছে, আমি খাবো না। দিয়ে আর খাচ্ছে না। আমি জোরও করছি না, কারণ আমি নিজে খেতে গিয়ে আর খেতে পারছি না, এতটাই তেঁতো পরিমাণে। কিন্তু শশাটা 2 দিন যা খাচ্ছিল। তো যাই হোক, তারপর ওকে কেটে দিতে গেলাম, তো ওর রিয়াকশানটা দেখবে। ভাত খাওয়ার পর তো একটু ফল খাওয়া তো ভালোই, তো শশাটার জন্য দিচ্ছিলাম। 2 দিন খেলো, 2 দিন তো অরেঞ্জও খাচ্ছিল, কিন্তু এখন সেটাও বন্ধ করে দিয়েছে, আর কিছুই খাচ্ছে না। সকালবেলায় উঠে আগে কিছুদিন ওর বাবার সাথে বাদাম টাদামও খাচ্ছিল, এখন আবার সেটাও খাচ্ছে না, মানে কিছুই খেতে চাইছে না। এখন খাওয়া দাওয়ার প্রচণ্ড সমস্যা হয়েছে, কেন জানি না, ভালো লাগছে না, না কি বদমাইশি করছে। মারও দিচ্ছি খাওয়ার সময়, কিন্তু মেরেও কোনো কাজ হচ্ছে না, মানে 2-4 বার নেওয়ার পরেই বলছে মা আমি আর খাবো না। কি করছে কি জানি, আর ভাত খাওয়ার আগে এটা ওটা সেটা খাচ্ছে, দিয়ে আর খাচ্ছে না। আরে কই বাবু, এ বাবু, শশা শশা, গোল গোল শশা খাবা না? খেয়ে দেখো, নুন দিয়েছি, ভালো লাগছে। আচ্ছা তুমি ওইটা খাও। ওটা আবার কি খাওয়া হচ্ছে? নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, ওটা খেয়ে নাও। তো যাই হোক, খেলো না বলে অগত্যা আমাকে খেয়ে নিতে হচ্ছে। 2টো কাটলাম, তার মধ্যে আমি একটা রেখেই দিলাম, আমি বুঝতে পারছিলাম ও খাবে না, ওই কারণে আর ওটা আর পিস করলাম না। খোসাটা যেহেতু ছাড়ানো হয়ে গেছিলো, ওই জন্য রেখে দিলাম। তো এবার যাই, বারান্দায় প্রচুর জামা কাপড় মেলা আছে, জামা কাপড়গুলোকে তুলি, যেগুলো ভিজে সেগুলো মেলায় থাকবে, আর বাকিগুলোকে তুলে গুছিয়ে রাখতে হবে, কারণ বিছানাতে জিনিসপত্র পড়েছে, মানে
কাপড় জামা পড়েছে সেই কবে, আমি আজও গুছিয়ে তুলতে পারলাম না, সেগুলোকে এবার গোছাতে হবে, সেই ব্যবস্থাই করছিলাম। আমার বদ অভ্যাস, আমি আগেও বলেছি তোমাদের হয়তো, যে বিছানায় কাপড় জামা এনে আমি জড়ো করে ফেললে আর সে কাপড় জামা আমার উঠতে চায় না, কেন কি জানি, কিছুতেই আমি তুলতে পারি না। আমার মানে মন থাকে, আমার মনে থাকে যে ওখানে জামা কাপড় পরে আছে, আমাকে তুলতে হবে, এই নয় যে ফেলে আমি ভুলে গেলাম, কিন্তু আমি গুছিয়ে রাখতে আমার এত আলসেমি লাগে কি জানি কেন। ওই কারণে আমি মাঝে মধ্যে কী করি, তুলে এনে সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিই, তাহলে আর ওই জিনিসটা হয় না। কিন্তু তা পাবাই কোথায়, একবার এনে যে রাখি ডিপ করে আর খেয়াল থাকে না। আর বাবুর জামাগুলোতেই আলনাতে ধরে না, ছোট ছোট যেহেতু পড়ে যায়, ওই কারণে আমি যে বাস্কেটটা ওর ছোটোবেলাকার ছিল ওইটাই নিয়ে এসেছি, ওটাতেই রাখি বাবুর জামা, আর আমাদের টুকটাকগুলো রাখি এখানে। এই শীতের দিনে তো দুপুরে খেয়ে দিয়ে একবার শুলে আমার এই ফুটবলে নিয়ে যেতে খুব কষ্ট হয়, ওই কারণে আর শুতে চাই না, ম্যাক্সিমাম দিনই শুই না, একটু হয়তো গা গড়াই, ঘুম তো আসে না, কিন্তু আবার একটু রেস্ট না নিলেও হয় না, শরীরটা কেমন কেমন করে, সন্ধেবেলায় আর মনে হয় না বসে থাকি বা বাবুকে পড়াই। এবার সারাদিন তো আমার সকালবেলা তোর পাপার সাথে পড়ে, আর বিকেলবেলায় মানে পড়তে যায় একটু, ফুটবলে যায়, তারপরে এসে ওর পাপা আসার পর আমার সাথে হয়তো একটু বসে, বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ বসবে না, কিন্তু আসার পর কিছুক্ষণ বসে তারপর বসলাম এই ব্যাগটা ভাঁজ করতে। মানে ব্যাগটা সেই যে ভাঁজ করে ছোট্ট মতো হয়ে যায় না, যে ফোল্ডিং ব্যাগগুলো, ওইগুলো আগের দিন বাড়ি গিয়েছিলাম তো এটা নিয়ে গিয়েছিলাম, তো ওটা ভাঁজ করা হয়নি, ওই জন্যই ভাঁজ করতে বসলাম। তারপর আবার টাইম হয়ে গেল, কোনো দিন 3:30, কোনো দিন 3:40-45 এরকম টাইমে থাকে, তো ওই কারণে ওকে আবার রেডি করাচ্ছি। এই আজকে আবার নতুন জুতো পরে যাবে, মানে ওর ফুটবলের জুতো ছিল না, তো সে আগের সপ্তাহে নিয়ে এসছে, তারপর থেকে একদিনও যাওয়া হয়নি, বাড়ি গিয়েছিলাম যেহেতু 2 দিন কামাই হয়েছে, তো এটাই আজকে পরে যাবে বলে ভীষণ এক্সাইটেড, দেখতে পাবে তোমরা একটু পরে, দেখো। ওই যে দেখো বুড়ো হয়ে জুতো বার করছে, জুতোটাকে নিয়ে এসে এখানে রেখেছে, তো আমার খেয়াল পড়লো যে জুতো খুঁজে পাচ্ছিল না, কোথায় রেখেছিস কোথায় রেখেছিস, তারপর নিজেরই মনে পড়লো মা আমি ওখানে রেখেছি, তো তারপর ওকে বললাম নিয়ে আয় তুই, যাই হোক নিয়ে এলো, এখন বসছি পড়াতে, কতক্ষণ যে টাইম লাগবে পড়াতে কি বলবো। তো যাই হোক, ওরা খেলছে এখন, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, বাই বাই।